এই শিবপুর হাওড়া, এই শিবপুরের দিকে জোরে হাওয়া হল বামস কাঁপছে, রুগা প্যাকাটি বড় পাড়া লাঠি নিয়ে টোটোওয়ালাকে বোঝায়, কি নাম তো হিন্দিতে বলছে, টোটোওয়ালা দাঁড়িয়ে আছে, মুসলমান দেখে তার গা সহ্য হচ্ছে। ওরা কিন্তু হিন্দু নয়, ওটা আলাদা একটা ব্যাপার আছে, ওদের মাথায় একটা অন্য কিছু। প্রকৃত সনাতন ধর্মের অনুসারীরা অশান্তি চায় না, কথা ঠিক না? কোন ধর্মই অশান্তি শেখায় না। আরেকজন বেচারি গরিব মানুষ ঔষধ বিক্রি না কি করছে, একার যে টেবিলের কাছে গিয়ে লাঠি দিয়ে ভয় দেখাচ্ছে। এগুলোকে আইনের সাহায্য নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ছিলতে হবে, আইনে সহায়তা নিয়ে দেশ, আইন, সংবিধান যে অধিকার দিয়েছে সেই সংবিধানে ফেলে এগুলোকে শাস্তি প্রকাশ্য দিতে। এত সাহস তোমার হয় কি করে? কে তোকে এই সাহস দিয়েছে? একটা নাগরিকের উপর জুলুম করছিস। ওরা যদি কোনো মুসলমান করতো ওটা অন্যায় করতো। কথা বলছে, কথা বলছে। ওরা যদি কোনো মুসলমান করতো ওটাও অন্যায়, ওটাও তার জন্য। কেন করবে? তার অধিকারটা কি আছে? অন্য সম্প্রদায়কে সে ঠেট দেবেই হবে। হাওড়া পুলিশ, সিটি পুলিশকে সাধুবাদ জানায়। গতকালকে ওই নোংরা লোক ছেলেটাকে অ্যারেস্ট করেছে। প্রশাসন ভাইয়েরা তো কাজ করতে চায়, অনেক সময় প্রশাসন ভাইদের কারো কাজ করতে দেওয়া হয় না। অনেক সময় এই যেমন বনগার ব্যাপারটা প্রশাসন ভাইয়েরা অ্যারেস্ট করে, ছাড়া পেল কি করে? ভিন্ন দেশের, আমাদের পাশে শত্রু দেশের পতাকা তুলে ভারতবর্ষ মুর্দাবাদ লিখতে যাচ্ছে, এই সাহসটা পায় কি করে? আর সেই নোংরা লোকগুলি আবার পরের দিন ছাড়া পায় কি করে? এত আইন গাফিলতি হলে তো হবে না। যারা সমাজে দাঙ্গা লাগাচ্ছে তাদের অ্যারেস্ট করে। আইনের অপব্যবহার করবেন না, আইনের অপব্যবহার করবেন। সব সময় এক অবস্থা থাকে না, মনে রাখবেন। নদী এক পার বাঁধে আর এক পার কি ভাঙে, এক পার গড়ে তো আর এক পার কি ভাঙে, মনে রাখবেন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরুখ, মায়েরা, বোনেরা, মেয়েরা, হযরতে যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় ওনাকে মিশরে পাঠালেন। মিশর, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ওনার নেতৃত্বে মিশরে ৩৫০০ সৈন্য পাঠিয়েছেন। বাইতুল মুকাদ্দাস ফাতে হলো ১৪ হিজরি কম বেশি। হযরত আমর ইবনে আস মিশরে বর্ডারে গিয়ে চিঠি লিখছেন, হুজুর এদের সৈন্য অনেক, আরো কিছু পাঠান। ওমর ফারুক আরো ৪০০০ সৈন্য পাঠালেন আর চিঠিতে লিখলেন প্রত্যেক ১,১০০০-এর সাথে এক একজনকে পাঠিয়ে আরো ৪ জনকে পাঠালাম। এই ৪ জন এক একজন আরো ১,১০০০-এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। জোরে বলো। এই ৪ জনের মধ্যে একজন ছিলেন হযরত যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, আমার নবীর নিজের ফুফুতো ভাই, ফুফুত ছেলে, ১৫ বছর বয়সে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? যুবাইর ইবনুল আওয়াম। আল্লাহ রাসূল জানাকে বলেছেন, যুবাইর তুমি হলে প্রথম ইসলামের মধ্যে প্রকাশ্য তলোয়ার উত্তোলনকারী, তোমার আগে কেউ তুলতে পারে। আল্লাহ নবী দ্বীনের জন্য বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। মাত্র ৩১৩ জন সাহাবা, মাত্র ২টি ঘোড়া, একটা ঘোড়া পেরে হযরত যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা যুবাইর হলদে পাগড়ি পরছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে তোমার ভঙ্গিমায়, আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
ও বাবা জুবায়ের আল্লাহ রাব্বুল আলামিন বদর জমিনে ততদূর ফেরেশতা পাঠিয়েছেন বাবা সবার মাথায় হলদে পাগড়ি পরে নাজিল হয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তুমি হলদে পাগড়ি পরেছ আল্লাহ এই বদরের জমিনে যত ফেরেশতা পাঠিয়েছেন সবার মাথাতে আল্লাহ পাক হলদে পাগড়ি পরিয়েই পাঠিয়েছেন জোরে বলবেন না কম বেশি 5000 বদরে 5000 ফেরেশতা নবী বলতেন সবার মাথাতেই হলদে পাগড়ি জোরে বলো ভালোবাসায় বলা গেল না এই দুজন সাহাবা উঠে দাঁড়িয়ে গিয়ে বলে হুজুর আমরা দুজন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলার লাশটাকে আনতে যাব নবী বললেন যাও কিতাব এসেছে রাত্রিরে সফর করতেন দিনে লুকিয়ে থাকতেন রাতে যেতে আর দিনে লুকিয়ে থাকতেন এই করে করে মক্কা শরীফে তানি এইমে চলে গেলেন দূর থেকে দেখছে লাশটা ঝুলছে 40টা কাফের পাহারা দিচ্ছে 40 জন কুরাইশ পাহারা আল্লাহর হুকুম হয়ে গেল একসাথে 40 জন বেহুশ হয়ে জমিনে পড়ে গেল জোরে বলা গেল না হযরত মিকদাদ ইবনে আমর হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে চলে গেলেন লাশটাকে খুলে নামিয়ে নে ওরা পিঠে তুলে নে মদিনা শরীফে থেকে রওনা হয়ে গেলেন ও জওয়ানরা কিছুক্ষণ পরে 40 জন কাফের হুশকানা ফিরে গেল লাশটাকে দেখতে পেল না লাশটাকে নজরে পেল না 40 জন কাফের ঘোড়া পায়ের সঙ্গে পিছনে বার হয়ে গেল পিছনে রওনা হয়ে গেল কাছে কাছে পৌঁছে গেল আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর নূরে জবান শরীফের আওয়াজ কানে ভেসে ভেসে আসে ও বাবা মিকদাদ ইবনে আমর ও বাবা জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আপনি দোয়া করেন আমার মাথার খুলিতে জানো কাফেররা শরাব না পান করে নাই আমার মাথার খুলিতে জানো কাফেররা শরাব না পান করে নাই আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা মিকদাদ ইবনে আমর ও বাবা জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমি নবী আমার খুবাইব ইবনে আদি ও লাশটাকে জমিনে নামিয়ে দাও ও লাশটাকে জমিনে নামিয়ে দাও ওরা যদি পেয়ে যায় আবরণ নিয়ে চলে গিয়ে দড়িতে বেঁধে ঝুলিয়ে দেবে আমার খুবাইবের লাশখানা নিচতে নামিয়ে দাও আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লাশখানা জমিনে নামিয়ে দিল আল্লাহ পাকের হুকুমে জমিন খানা ফেটে গিয়ে হুজুরের লাশখানা জমিনের নিচে চলে গেল জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নবী পাকের নূরে জবান শরীফের আওয়াজ কানে আসে মিকদাদ ইবনে আমর জুবাইর ইবনুল আওয়াম আমার খুবাইব আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছে হুজুর দোয়া করে আমার মাথার খুঁটিতে যেন কাফেররা শরাব মদ না পান করে নাই আমার নবী বলছেন ওর লাশটা তোমরা জমিনে নামিয়ে দাও যদি ওর লাশটা পেয়ে যায় ওরা আবার নিয়ে চলে যাবে তোমরা ওর লাশটা নিচে নামিয়ে দাও লাশটা নিচে নামিয়ে দিল দুজনে বলছে আমরা দেখলাম জমিনটা ফেটে লাশটা জমিনের নিচেই গেল জমিন আল্লাহর হুকুম আবার লেগে গেল বলুন না সুবহানাল্লাহ আরেকটা বর্ণনা এসেছে ওনারা দুজন বলেন ফিরে দেখলাম মক্কার কুরাইশরা কাছে কাছে পৌঁছে গিয়েছে আমরা ওনার লাশটাকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে একটা গাছেতে হেলান দিয়ে কাফেরদের দিকে ঘুরে দেখে আবার লাশ দেখছি লাশ নাই দুজন বলে আমাদের যেন মনে হলো লাশটাকে রেখে যেই কাফেরদের দিকে ঘুরছে মনে হলো জমিনটা ফেটে লাশটা জমিনের নিচেই চলে গেল জোরে বলুন আর একটু জোরে বলা গেল না সেই সাহাবাদের দিকে দেখেন ভালোবাসা কাকে বলে মানা প্রেম চোখে দেখতে পাচ্ছেন ফাঁসি দিতে
কাফের গুরু বলছে তুমি যদি নিজের ঘরে থাকতে আর তোমাদের নবী যদি আমাদের কাছে বন্দী হতো কত ভালো হতো। তখনও বলছেন শহীদ হয়ে যাব দুঃখ নয়, আমি একা না, গোটা খানদানও যদি শহীদ হয়, আমি একবার না, আল্লাহ আমাকে যদি অসংখ্য জীবন দেন, অসংখ্য বারই শহীদ হব, আমার তা তো দুঃখ নয়। আল্লাহ নবী হুজরা শরীফে থাকবে, নবী পাকের নূরের কদম শরীফে একটা কাঁটা লাগবে, কাঁটা, ওই শব্দ শুনতে আমি পছন্দ করছি না। জোরে বলো, আর একটু ভালোবাসা বলা গেল না, সেই নবী পাকের ভালোবাসা তৈরি করে, সেই নবীর প্রেম তৈরি করে, নামাজি হয়ে যায় ছেলেরা, ভাইয়েরা, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। নামাজ ছাড়া যাবে না। আল্লাহর রাসূল বলেছেন as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। আমার নবী বলেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলবেন। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যখন মারা যায় লাশটাকে গোসল দিয়ে কাফন করিয়ে খাটিয়ায় নিয়ে জানাজা আদা করে লাশ যখন কবরে দাফন হয়ে যায়, মাদফুন হয়ে গেলে সব যখন দাফন করে বাড়ি চলে যায়, নবী পাক বলেছেন এই যে লোকেরা হেঁটে হেঁটে যায়, ওই হাঁটার আওয়াজটা মুর্দা কবরে শুয়ে শুনতে পায়। বাড়ি চলে গেল, আল্লাহ পাক দুটো ফেরেশতা পাঠান, একটার নাম হলো মুনকার আর একটার নাম হলো নাকির। এই দুটো ওনাদের নাম না, দুটো গোত্রের নাম। মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। এই দুই গোত্র আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা। মুনকার গোত্রের ফেরেশতাকে মুনকার বলা হয়, নাকির গোত্রের ফেরেশতাকে নাকির বলা হয়। এই দুই গোত্র থেকে আল্লাহ প্রত্যেকের কবর আল্লাহ দুটো ফেরেশতা পাঠিয়ে দেয়। তিনটে প্রশ্ন, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তিনটে প্রশ্ন। বুখারী শরীফ সহ বিভিন্ন কিতাব এসেছে কবরে একটাই প্রশ্ন হবে, সেই প্রশ্ন হবে আমার নবীর উপর, আমার নবীকে কবরে দেখানো হবে। জোরে বলো, আল্লাহ আমাদের করে আমার নবীকে কবরে চিনা তৌফিক দান করে, বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ফেরেশতারা বলবে তুমি নবীকে চিনেছো বলে আল্লাহ তোমার জায়গাটা জান্নাত করে দিয়েছেন। জোরে বললেন না। এই মুনকার নাকির ফেরেশতা যখন কবরে যাবে, সর্বপ্রথম মাথার দিক থেকে মুর্দার কবরে ঢুকবে, মাথার দিক থেকে। মুনকার নাকির দেখবে মাথার দিকে কে যেন নূরানি চেহারা ধরে আটকে আছে। মুনকার নাকির বলবেন সরে যাও, এই বান্দা কবরে প্রবেশ করতে দাও, সওয়াল করব জবাব। মাথার দিক থেকে নূরানি চেহারা নিয়ে বলবো আমি এই বান্দা বান্দির কবরে আপনাকে মাথার দিক থেকে প্রবেশ করতে দেব না। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। ফেরেশতা দুজন জিজ্ঞাসা কে আপনি, বাধা দেন, মানে মাথার দিক দিয়ে বলবে আমি হচ্ছি নামাজ, আমি হলাম নামাজ। আল্লাহ পাক নামাজকে ফরজ করেছেন, এই বান্দা বান্দি আমি নামাজ আমাকে আদায় করে, আল্লাহ তো খুশি হয়ে গেছে। আমি নামাজ, আল্লাহ আমার একটা চেহারা দিয়ে দিয়েছেন, এই বান্দা বান্দির কবরে আপনাকে আমি মাথার দিক থেকে প্রবেশ করতে দেবো না। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। নামাজি হয়েছে আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একে দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो, बोलो ना सुभान अल्लाह। तमन्ना मुद्दतों से है जमाल मुस्तफा देखो, কতদিনের আশা, কতদিনের আমার চাওয়া, জামালে মুস্তাফা দেখো, নবী পাকের চেহারা শরীফের সৌন্দর্যটা একটু দেখবো। জোরে বলবেন না। আল্লাহ আমাদের প্রত্যেককে নসিবে কবুল করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। तमन्ना मुद्दतों से
जमाले मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। जिनके दमो कदम से है नबी रोशनी पाए, वो जिनके दमो कदम से है नबी रोशनी पाए, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। वो जिनके बरकतों से बारा बसोत आलम में, वो जिनके बरकतों से बारा बसोत आलम में, तमन्ना कल्ब मुजतर के वो दूर बेबहा देखो, तमन्ना कल्ब मुजतर के वो दूर बेबहा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है, बोलो ना सुभान अल्लाह। कदम बाहिर मदीना से तसव्वुर वे मदीना, बोलবে না সুবহানাল্লাহ। মদিনার বাইরে হলো আমার মন, আমার অন্তর, আমার তাসাউর যেন বলছে আমি যেন মদিনাতেই আছি। জোরে বলবেন আল্লাহ কবুল করে, বলেন না আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কদম বাহির মদিনা से तसव्वुर में मदीना है, इलाही या इलाही अज़मतों की इंतहा देखो, इलाही या इलाही अज़मतों की इंतहा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, পরিবর্তন হন, শরীয়তের মধ্যে আসেন। মরণ আমার আপনার হবেই হবে, কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে। সেদিন আল্লাহর দরবারে কি মুখ দেখাবে, আল্লাহর সামনে কোন মুখলে উঠে দাঁড়াবো? ভালো হন। যারা মেনেছে, যারা মেনে চলেছে, তাদের থেকে শিক্ষা মানার মতো মেনেছেন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না?
আল্লাহ পাক জানাকে এত আলা দরজা দিয়েছেন। ওনার খলিফা ছিলেন হযরত ফরিদউদ্দিন গঞ্জে শকর রাহমাতুল্লাহ, জানার খলিফা হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের পীর ছিলেন হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমি সঞ্জানি রাহমাতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। ওনার পীর হযরত খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ। ওনার পীর হযরত খাজা শাহ শরীফ জিন্দানি রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের প্রধান খাদেম ছিলেন হযরত বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। জানাকে আল্লাহ দিল্লির সালতানাত আল্লাহ দিয়েছিলেন শামসুদ্দিন আলতামাশ। জ্ঞান হওয়া থেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করতে। জোরে বললেন আর তাহাজ্জুদের নামাজ ওটাও ওনার বাদ ছিল না। সুবহানাল্লাহ বলবেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর ইন্তেকালের আগে ওসিয়াত করেছিলেন যে আমার জানাজার নামাজ পড়াবে, তার 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে যেন আদায় হয়, আর জীবনও নামাজ কাজা আর তাহাজ্জুদের নামাজটা যার বাদ নাই। লাশ রাখা আছে, কারো জুররাত হচ্ছে না ইমামের জায়গায় দাঁড়িয়ে ইমামতিটা করবে। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের লাশ পড়েই আছে, ইমামের জায়গায় কেউ যাচ্ছে না, হাজার হাজার মানুষ। হযরত বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ টুক 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 করে এগিয়ে যাচ্ছেন আর বলছেন, হুজুর বিদায় বেলায় প্রকাশ করে গেলে, হুজুর বিদায় বেলায় আমাকে লোকের কাছে জাহির করে দিলেন। বাদশাহ শামসুদ্দিন আলতামাশ তাহাজ্জুদটা বাদ দিতেন না। একটা দেশের বাদশার যদি আমল এই অবস্থা হয়, সেই জামানার ওলিগুনের অবস্থা কি ছিল? সুবহানাল্লাহ বললেন। একটা দেশের বাদশার যদি আমল এই হয়, সেই জামানা ওলিদের আমলটা কত আলা ছিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? দেশের বাদশার আমল যদি এই হয়, এখন তো আলেম ওলামারাও তাহাজ্জুদ পড়তে চায় না। এখন অনেক বক্তা আছে নামাজ পড়ে না, নামাজ কি পড়ে না। আল্লাহ মাফ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাদের সুবুদ্ধি দান। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। নামাজ পড়েন না, ওয়াজ করছেন, আল্লাহর আদালতে মুখ দেখাতে পারবে তো? নামাজ পড়ো না, অন্যকে নামাজের গল্প শোনাও, অন্যকে নামাজের হুকুম বলো, অন্যকে নামাজের ঘটনা শোনাও, নিজেই তো নামাজ পড়ো। কথা ঠিক বলছেন না ভুল বলছেন? ওজন্য তো লোকের মধ্যে পরিবর্তনটা কম হয়ে গেছে। বলার লোক বেশি, মানার লোকটা কম। বলার লোক বেশি, মানার লোক কম হয়ে গেছে। মাইক পেয়েছে বলে চলে গেল, আমলটা করবে কে? আল্লাহর আদালতে মুখ দেখাতে পারবে তো? আলেম ওলামাদের চরিত্র এত সুন্দর হবে, 5টা সাধারণ লোক দেখে পরিবর্তন হবে। কথা ঠিক না? আলেম ওলামাদের আমল এত বেশি হবে, 5টা সাধারণ লোক দেখে তাদের আমল করতে মনে একটা আগ্রহ তৈরি হবে। এই জন্যই তো ওলামাদের সোহবতে আসতে হয়। এই জন্যই তো আলেমদের কাছে বসে শুধু অশুনতে না, অদর্শনে এবং আলেমের চরিত্র দেখে, জানাকে দেখে নিজের মতো কিছুটা রূপ দিতে হবে। আল্লাহ পাক এগুলো আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রাহমাত দিল্লির সালতানাত চালাচ্ছেন, দিল্লির বাদশাহিত্ব করছেন, রাজ দরবারে আছে। রাজ দরবারের বাইরে একটা মহিলা মেয়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। মেয়ে, হুজুর লোক পাঠাতে যাও তো, কে কাঁদে দেখো। রাজ দরবার থেকে লোক গিয়ে দেখছে একটা মেয়ে কাঁদছে, কোলে বাচ্চা নিয়ে কাঁদছে। এই মেয়ে কি হয়েছে? না আমার সব ইজ্জত নষ্ট করে দিয়েছে, আমার ইজ্জত নষ্ট করেছে, সম্পর্ক করেছে, এই বাচ্চা হয়েছে আর আমাকে নিচ্ছে। মেয়েটাকে রাজ দরবারে গেলেন বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ সামনে। এই মেয়ে কে তুমি? কি হয়েছে? কাঁদো।
নামার ইজ্জত নষ্ট করেছে, আমার সাথে সম্পর্ক করেছে, জিনা করেছে, এই আওলাদ এই সন্তান দুনিয়া এসেছে, এখন আর আমাকে নিতে চাইছে। কে তোমার সাথে এই সম্পর্ক করলো? মেয়েটা জবাব দিচ্ছে, নাম বলবো শোনার ক্ষমতা নাই, নাম বলবো কোনো বিচার হবে না, কোনো বিচার তম্বি করে বলে বলো। মেয়েটা জবাব দিচ্ছে, এই বাচ্চা আপনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের বাচ্চা। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলা গেল না আস্তাগফিরুল্লাহ। গোটা দিল্লি রাজদরবার থমথম হয়ে গেল। এই কি বলছো তুমি? জানো তুমি কার নামে তোহমত দাও? জানো? ওই বললাম শোনার ক্ষমতা নাই, শুনতে পারবেন না। বললাম সাক্ষী দুজন মুনাফিক টুপিওয়ালা দাড়িওয়ালা উঠে দাঁড়িয়ে, হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি, তাহাজ্জুদের সময় ওই বাড়ির পেছন থেকে ওনাকে ঢুকতে দেখেছি। বলুন নাউজুবিল্লাহ। যদি বললেন না, আর এই পিছন থেকে আল্লাহর ওলির কাছে খবর পৌঁছে গেল। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির দরবারে চলে গেলেন। সবাই উঠে দাঁড়িয়ে পড়ে, সবাই সম্মানে দাঁড়িয়ে পড়ে, চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে দাঁড়িয়ে রে, আজকে দাঁড়ানো লাগবে না, আজকে উঠা লাগবে না, আজকে আমি পীর হিসাবে আসিলাম, আজকে আমি আসামি হিসাবে এসেছি, আজকে আমাকে সম্মান দিতে হবে না, আজকে আমি দিল্লির রাজদরবারে পীর হিসাবে আসি না, আজকে আমি আসামি হিসাবে পৌঁছেছি। বসে যাও, আজকে আমাকে দেখে দাঁড়ানো লাগবে না। সব বসে গেল। আল্লাহর ওলি টুক 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 করে মেয়েটার কাছে, এই মেয়ে কে তুমি? আমি তো তোমায় চিনিও না, আমার নামে তোহমত দাও, ইলজাম দাও, তুমি চেনো? সম্পর্ক করেছেন, জিনা করেছেন, এই আওলাদ এখন অস্বীকার। সাক্ষী দুটো মুনাফিক উঠে, হ্যাঁ হ্যাঁ আমরা জানি, আমরা দেখেছি, তাহাজ্জুদের সময় এই মেয়ের বাড়ির পেছন দিক দিয়ে আপনি ঢুকতেন, আমরা দেখেছি। বলুন নাউজুবিল্লাহ। জোরে হলো না আস্তাগফিরুল্লাহ। ঝরঝর করে কাঁদছে, চোখ ভরা পানিতে হুজুর দিল্লি রাজ দরবার থেকে পার হয়ে গেলেন। হুজুরের খাদেম বলে, হুজুর ঘোড়ার পিঠে ওঠেন, টেনে টেনে নিয়ে যায়। হুজুর বলে, আজকে হেঁটে হেঁটে দিল্লি ঘুরবো। টুক 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 করে হেঁটে হেঁটে যেতে যেতে বেশ কিছুটা গিয়ে আজমির শরীফের দিকে মুখ করে কাঁদছেন, বলছেন, হুজুর আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না, আমি কুতুবউদ্দিন, আমি লাওয়ারিস না, আপনি আমার পীর, আপনি হায়াতে এই বিচারটা কিন্তু আপনাকেই করতে হবে। আমি জমিদারের ছেলে, আপনি আমাকে যা বলেছেন তাই শুনে, আজকে আমার নামে এই তোহমত, আজকে আমার নামে এই ইলজাম, হুজুর বিচার কিন্তু আপনাকেই করতে হবে, এর বিচার আপনাকেই করতে, আপনি আমার পীর হায়াত। হুজুর আমার ঈশান নামাজ ঘুমিয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখেন গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সিঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে জানিয়ে দেন, খবরের মধ্যে জানিয়ে দেন, ও বাবা কুতুবউদ্দিন, আমি তোমার বিচারে আসবো বাবা, আমি তোমার বিচারে থাকবো বাবা। 3 দিনের সময় দিয়ে দেন। ফজরের আযান হয়ে গেল, ফজরের নামাজ পড়ে দিল্লির রাজ দরবারে চলে গেলেন। আমার পীর আসবে বলেছে, আমার পীর বিচারে থাকবে বলেছে, লোকেরা জানিয়ে দিল, ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি রুহানি কথা বলবেন না, রুহানি কথা শোনাবেন না, সাক্ষী থাকলে পেশ করেন, সাক্ষী থাকলে হাজির করেন, সাক্ষী থাকলে পেশ করেন। আল্লাহর ওলি জানিয়ে দেন, আমার পীর বলেছে 3 দিনের সময় নিতে বলেছেন। বাদশাহ শামসুদ্দিন আল-তামাশ রহমাতুল্লাহ জানিয়ে দেন 3 দিনের সময় দেওয়া হলো, 3 দিনের জন্য বিচারটাকে স্থগিত রাখা হলো। হুজুর আমার বাড়ি চলে গেলেন, রাজা দিন আসে, 3টা রাত আসে, রাজা দিন আসে, 3টা রাত আসে। আগামী কালকে বিচার, আজকে আসরের পরে মাগরিবের আগে আজমির শরীফে কাফেলা দিল্লি পৌঁছে গিয়েছে। হুজুর আমার খুশি হয়ে গেলেন, আমার পীর হয়তো চলে এসেছে, আমার পীর হয়তো এসে গিয়েছে। গোটা কাফেলা দেখে পেলেন, খাজা হুজুরকে দেখতে পেলেন না, খাজা হুজুরকে দেখতে পেলেন না। ও যুবকেরা,
মনটা খারাপ হয়ে গেল, আমার পীর তো আসে না, হুজুর তো কথা দিয়েছিল আসবে বলে, হুজুর আমার আসলেন না। মাগরিবের সময় হয়ে গেল, হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইমামে জায়গায় দাঁড়িয়ে গিয়ে মাগরিবের 3 রাকাত নামাজ শুরু করে দিয়ে, ও যুবকেরা সালাম খানা ফিরিয়ে দেন, পিছনে কাঁদানে গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ জামাতে ছুটে গিয়েছে, একা একা নামাজ কানা আদায় করে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর মাগরিবে সালাম ফিরিয়ে দেখে খাজা হুজুর পিছনে জামাতে দূরে কাজ ছুটে গেল, ওটা উনি একা একা আদায় করছেন। জোরে বলবেন না। নামাজ মিটে গেল, খাজা হুজুর বলে খবর দিয়ে দাও, আগামী কালকে বিচার। রাজ দরবারে খবর পৌঁছে গেল, পীর এসে গেছে। ঈশার নামাজ পড়ে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহকে নিয়ে রুমের মধ্যে গেলেন, ঘরের মধ্যে হুজুর আল পড়তে। সারা রাত পীরের কদমের কাছে বসে বসে কাঁদছেন। হুজুর এই বয়সে এগুলি আর ভালো লাগে না, এই বয়সে এগুলি আর ভালো লাগে না। চুলদারি সাদা হয়ে গেল, হুজুর জিনা তোহমত, হুজুর আর ভালো লাগে। খাজা হুজুর তম্বি, এই তোমার ইজ্জত বেশি না, হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত বেশি। হুজুর ইউসুফ আলাইহিস সালামের, তুমি জানো না ইউসুফ আলাইহিস সালামের নামে জিনা তোহমত, তোমার ইজ্জত বেশি না মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইজ্জত। হুজুর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইজ্জত বেশি, তুমি জানো না মায়ের নামে জিনা তোহমত। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর চুপ করে গেলেন। ফজরের নামাজ পড়ে খাজা হুজুর খলিফাকে নিয়ে লাঠি ঠুকতে ঠুকতে দিল্লি রাজ দরবারে পৌঁছে গেলেন। খাজা হুজুর সিংহাসনে বসলেন, বিচার শুরু করো, বিচার শুরু করো। মহিলাটি দাঁড়িয়ে বলে আমার সাথে সম্পর্ক করেছে, জিনা করেছে, এই আওলাদ আর আমাকে নিচ্ছে না, আর আমাকে নেয় না, আমার জীবন নষ্ট হয়ে গেল। সাক্ষী দুজন উঠেছে। খাজা হুজুর বলে, এই তোমরা আমার কুতুবউদ্দিনকে চেনো? ওর বিরুদ্ধে সাক্ষী দাও, চেনো? জবান থেকে আর কথা বার হয় না। বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ বলছেন, মিথ্যা সাক্ষী শাস্তি বোঝো তো? মিথ্যা মাথাটা করে বলে, হ্যাঁ দেখেছি দেখেছি, তাহাজ্জুদের সময় ওই মেয়েটার বাড়ির পেছন থেকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরকে প্রবেশ করতে দেখেছি। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। মিটে গেল। খাজা হুজুর উঠে দাঁড়িয়ে গেলেন, টুক 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 করে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ায়, এই মেয়ে তুমি আমার কুতুবউদ্দিনকে চেনো? তুমি আমার কুতুবউদ্দিনকে জানো? লোকেরা বলছে নরম কথা বলে মন গলাবে না, সাক্ষী কই? সাক্ষী খাজা গরিবে নওয়াজ সিজদায় পড়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, যারা যার হয়ে গেলেন, চোখের পানি ফেলে ফেলে গেলেন। ও রব্বিল্লাহ, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই। আল্লাহ পাক, আপনি আমার কুতুবউদ্দিনের সাক্ষী, আমার কুতুবউদ্দিনকে তো আপনি জানেন। ও রব্বিল্লাহ, আমার কুতুবউদ্দিন তো জিনা করে না, আমার কুতুবউদ্দিন দুইটা করে না। ও রব্বিল্লাহ, বনি ইসরাইলের জামানার নবীর জন্য মাসুম বাচ্চা সাক্ষী হয়েছিল, মাসুম ছেলে সাক্ষী হয়েছিল। আল্লাহ পাক আজকে দিনে দেখি আপনার হুকুমে এই বাচ্চাটা কি সাক্ষী হতে পারে না? আমার কুতুবউদ্দিনের জন্য এই মাসুম বাচ্চা কি সাক্ষী হতে পারে না? আল্লাহর ওলি সিজদা থেকে মাথাটা উঠিয়ে নিয়ে কাঁদতে কাঁদতে বাচ্চাটার কাছে চলে গেলেন, বাচ্চাটার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও বাবা ছেলে,
বলো বলো তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা। লোকেরা বলে উঠলো মাসুম বাচ্চা কি কথা বলে, বাচ্চা ছেলে কি কথা বলে। হুজুর আমার জানিয়ে দেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও বাবা ছেলে বলো বলো আল্লাহ পাকের হুকুমে বলো বলো তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা, তোমার বাপকে বাবা। ও যুবকেরা আল্লাহ পাকের হুকুমে বাচ্চা ছেলে জবান খুলে গেল, আল্লাহ পাকের হুকুমে সাক্ষী দিয়ে দিল আল্লাহর ওলি আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়, আমার পিতা হলো ওই যে দূরে বসা অমুক দলের নেতা, অমুক দলের সরদার। আমার পিতা আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়, ওই যে দূরে বসা অমুক দলের নেতা, ওই দলের সরদার। আর আপনার এই রাজ দরবারে যে কাজী আছে, কাজী সেও এই নোংরা কর্মের মধ্যে জড়িত। আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়। জোরে বলো, আরেকটু ভালোবাসায় বলা গেল না। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ হাতটা ধরে কাঁদতে কাঁদতে দিল্লি রাজ দরবার থেকে বার করে নিয়ে চলে যাচ্ছে। হুজুর বার করে নিয়ে চলে যাচ্ছে। আলেম ওলামা আল্লাহ ওয়ালার সামনে দাঁড়িয়েছে। কোথায় যান? কিছু তো বলে। কোথায় যান? কিছু তো বলেন। হুজুর বলেন যে বলা সে বলেছে, আমি আর কি বলবো, যে বলা সে বলে। হুজুর কোথায় যান? আমি আমার কুতুবউদ্দিনকে আর দিল্লি রাখবো না, এর সম্মান তোমরা দিতে পারলে না, একে আমি নিয়ে আজমির শরীফে চলে যাচ্ছি। আলেম ওলামার আল্লাহ ওয়ালারা বলে হুজুর আমাদের মুখের দিকে তাকিয়ে না রেখে গেল, হুজুর আল্লাহর নবীর দ্বীনের জন্য তো রেখে যান। খাজা হুজুর ওই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরকে রেখে ওই যে গরিবে নওয়াজ আজমির শরীফে চলে গেলে, আর হুজুর দিল্লি কোনোদিন আসে। এত আলা দরজা আল্লাহ দিয়েছে, মাসুম বাচ্চাটাও সাক্ষী হয়ে গেছে। জোরে বল, আলেমকে জোরে বলা গেল না। কানাদের জীবনে দেখেন ভালোবাসা, মানা, প্রেম কাকে বলে। মানা আল্লাহ লইলে আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রহমাতুল্লাহ। জোরে বলো। আমাদের বাড়ির ছেলেরা সব দিন দিন কেমন হয়ে যাচ্ছে, নামাজ কালাম তো নাই, সাথে সাথে নেশার মধ্যে ডুবে যাচ্ছে। যত রকমের নেশা ছেলেগুলো তাই করে, কিচ্ছু বাদ নাই। ছেলেগুলি কিছু বাদ দেয়। লটারি তো আমাদের সমাজ এখন আম হয়ে গেছে। মদ শরাব আমাদের সমাজ এখন আম হয়ে গেছে। বলেন ঠিক বলছি না? আগে মানুষ একটু লুকিয়ে লাকিয়ে খেত, মানুষ আগে একটু লুকোচুরি করে খেত, সামনে খেত না। বাড়ির ছাদে হোক বা এখান থেকে 10 কিলোমিটার 15 কিলোমিটার দূরে গিয়ে পান করে আসতো। এখন কোনো ব্যাপারই না, সবার সামনে বাজারে বসে খাচ্ছে। বলুন আস্তাগফিরুল্লাহ। মানে নোংরামি চরম সীমায় পৌঁছে গেছে। নোংরামি চরম সীমায় চলে গেছে। আগে ছেলেগুলো লটারি কাটতো, বাজারে গিয়ে লুকিয়ে লুকিয়ে লটারি কেটে নিয়ে চলে আসতো। এখন লুকাবার কোনো গল্প নাই, এখন লুকাবার কোনো গল্প নাই, এখন প্রকাশ্য চলছে। প্রকাশ্য আস্তাগফিরুল্লাহ বলে, নাউযুবিল্লাহ বললে আল্লাহ পাক আমাদের বাড়ি ভাইগুলোকে আল্লাহ কোন বুঝার তৌফিক দাও। বলেন আমিন। আল্লাহ এই নোংরা থেকে আল্লাহ ওদের মনগুলো ঘুরিয়ে দেন। বলেন না আমিন? জোরে বলেন। মানার মতন মানা আল্লাহর ওলি আমার আপনার পীর হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রহমাতুল্লাহ মেনেছেন। জানাক আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না? জামানার মুজাদ্দিদ বানিয়েছেন, মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ। স্বপ্নে নবী পাক নাম দিয়েছেন আব্দুল্লাহ। স্বপ্নে নবী পাক সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে নাম দিলেন আব্দুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ।
এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। পুরপুরা শরীফের 21 22 যে বরগুনি সালে সওয়াব প্রথম হুজুর কায়েম করেছে 1889 বা 91 থেকে। হুজুর আমার প্রথম শুরু করেছে মাত্র 28 বাতাসা দিয়ে। কোন এক বছর ঈসা সাহেবের খানাটা কম্পনে গেল, তাবারকটা কম্পনে গেল, হাজার হাজার মানুষ তাবারক কম্পনে গেল। আল্লাহর নবী আমার আপনার দাদা আবির মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ আলাইহি বাবুজি খানা চলে গেলেন। বাবুজি খানা পৌঁছে গিয়ে ও বাবা ঈসা সাহেবের খাদেমেরা, ও বাবা বাবুর্চিরা, এই খানার উপরে কাপড় চাপা দিয়ে দাও, এই খানার উপরে চাদর চাপা দিয়ে দাও, যেটুখানি তাবারক আনে ওর উপর কাপড় দিয়ে ঢেকে দাও। কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। আল্লাহর নবী চোখ ভরা পানি নে কেঁদে কেঁদে দুয়াখানা করে হুজুর আমার জানিয়ে দেন পুরো চাদরটা সরাবে না, পুরো চাদরটা সরাবে না, অল্প একটু সরিয়ে দে, ওখান থেকে তাবারক নিয়ে নে, মেহমানদারি করো বাবা, মেহমানদারি করো বাবা। ও জওয়ানেরা, সমস্ত মানুষের মেহমানদারি হয়ে গে আল্লাহ পাকের হুকুমে খানা খানা বেঁচে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুরে খানার উপর চাদর চাপা দিয়ে দোয়া করছে, বাবা পুরো চাদরটা সরিও না, অল্প একটু সরা, ওখান থেকে খাবার নিয়ে নিয়ে ডেকচি করে নিয়ে গিয়ে মেহমানদারি করো। ওইখান থেকে নিয়ে নিয়ে মেহমানদারি করো, আল্লাহর হুকুম। সমস্ত মানুষের মেহমানদারি হয়ে গিয়ে খাবার আরো বেঁচে গেল। জোরে বলবেন না? সেই মুজাদ্দিদুজ জামান আমাদের পীর ও মুর্শিদ দাদা পীর রহমাতুল্লাহ মানে না, দাদা হুজুরকে ভালোবাসেন, নীতি ঠিক করে। কে মানে না মানে জানি না, আমি মানি। এই ইমান, এই ভালোবাসা, এই মোহাব্বত তৈরি করে। আখিরি জামানা চতুর্দিকে একটা ফিতনা শুরু হয়ে গেছে, কত রকম দল মত পথ, একটা চতুর্দিকে কঠিন অবস্থা হয়ে গেছে। যুবক যুবক ছেলেগুলি, আমাদের ঘরের যুবক যুবক কিছু ভাই এরা এগুলি আর মানতে চায় না। ফোন দেখে নিজেরা এখন হুজুর হয়ে গেছে। এটা হারাম, ওটা বেদাত, ওটা শিরক, ওটা নাজায়েজ, ওটা অমুক, ওটা তমুক, এখন নিজেরাই ফতোয়া দেয়। কথাটা ঠিক বলছে না, ভুল বলতে পারেন আপনারা? যুবক যুবক কিছু ছেলে নিজেরাই ফোন দেখে এখন ফতোয়া দিচ্ছে। শরীরের দাম বেশি না ইমানের দাম বেশি? শরীরের দাম বেশি না ইমানের? ইমানের ট্রিটমেন্টটা ফোনের ভিডিও দেখে করতে পেরেছো, শরীরের ট্রিটমেন্টটা ফোনের ভিডিও দেখে করতে পারো না। ইমানের ট্রিটমেন্ট ফোনের ভিডিও দেখে হলো, শরীরের ট্রিটমেন্টটা ফোনের ভিডিও দেখে হবে না। যেখানে বলেছেন যে ফতোয়ার কথা, ওইখানে ঔষধের কথা বলবেন, ঔষধ পেয়ে যাবেন। ফোনে ভয়েস করে বলছেন এই মাসলার ভিডিও, এই চলে এলো এই ফতোয়া, ওইতে কি হয়ে গেল? কথা বলেন, ওইখানে বলতে পেরেছেন, ওইখানে বলেন মাথাটা যন্ত্রণা করছে, ভালো ঔষধ বলে দেখেন একবার। মাথায় যন্ত্রণা কত রকম ঔষধ দিয়েছে, কিনে খেয়ে না যন্ত্রণা ভালো হয়ে যাবে। বারাসাতও যেতে হবে না, সন্তোষপুরও যেতে হবে না, কামদেবপুরও যাওয়া লাগবে না, আর আমডাঙ্গা তো গিয়ে, নীলগঞ্জে গিয়ে, হেলা বটতলায় গিয়ে ডক্টর দেখাতে হবে না। ঘরে মোবাইলে বললে ঔষধ পেয়ে যাবে। খাবেন না? 500 টাকা ফি দিয়ে ডক্টর দেখাচ্ছে, 500 টাকা ফিস দিচ্ছে, দরকার নাই। মোবাইলে বললেই তো ওষুধ চলে আসে। মোবাইলে বলেছেন ফতোয়া এসেছে, মোবাইলে বলেছে ঔষধ এসেছে, মোবাইলের বলাতে ফতোয়া ওটা মেনে চলতে পেরেছেন। মোবাইলের বলায় ঔষধ খেয়ে কেন আপনার পাপ সারাতে পারেন না? ডক্টর দেখাচ্ছে, ডক্টর সুস্থ করার মালিক আল্লাহ, ওসিলায় ওষুধটাকে নিচ্ছেন ডক্টর দেখিয়ে, কেন নিজেই কিনে নেন? এগুলো কিন্তু উচিত না। শরীয়তকে নিয়ে এইভাবে মাজাকটা কিন্তু ঠিক না। তিনটে ভিডিও দেখলে মুফতি হওয়া যায় না, হুজুর হওয়া যায় না, আলেম হওয়া যায় না। আপনি জানেন একটা ফতোয়া দিতে গেলে কত গভীর জ্ঞান রাখতে হয়। আপনি জানেন সবাই কিন্তু জজ হয় না, সবাই জজ হয়।
কোর্টে কিন্তু উকিল অনেক, জজ কিন্তু অনেক না। কোর্টে উকিল অনেক, জজ অনেক, সবাই জজ সাহেব হয় না, চিফ জাস্টিস সবাই হয় না, কিন্তু মনে রাখবেন উকিল কিন্তু অনেক। আপনি যারা ভাবছেন সেটা নয়, 3টে ভিডিও থেকে হুজুর হয়ে যাবেন অত সহজ। শরীয়ত তো মজাকের জিনিস না, ইসলামটা এত মজাক মনে করে। 3টে ভিডিও দেখলে শরীয়ত সব বিধান শিখে ফেলেছে, অত সহজ না। আল্লাহ আমাদের ফিতনা থেকে হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ আমাদের বাড়ির যুবক গুণকে আল্লাহ বুঝার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর মুজাদ্দিদুজ জামান হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর রাহমাতুল্লাহ। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিলেন। হুজুরের আওলাদ কাইয়ুমে জামান আলা হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর রাহমাতুল্লাহ। দাদা অসুস্থ, দাদা হুজুর মাঝে মাঝে বলতে এটা হলো আমার আল্লাহ পাকের কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া ছেলে, বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আমার আল্লাহ পাকের কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া ছেলে। দাদা হুজুর প্রথম হজে গিয়েছিলেন 1310, হজ করে কাবা শরীফের গিলাফ ধরে কেঁদে কেঁদে দোয়া করেছে, আল্লাহ আমার আওলাদ হয়, সন্তান হয়, সবাই ইন্তেকাল হয়ে যায়, একটা আওলাদ আল্লাহ আমাকে দেন। 47 বছর বয়সে দাদা হুজুর প্রথম হজে গেলেন, 47 বছর বয়স, তখন 5 হুজুর কেবলা কেউ হননি। 47 বছর বয়স প্রথম হজে দাদা হুজুর কাঁদলে আল্লাহর হুকুম, আল্লাহ পাক আওলাদ পাঠালেন। ওই আওলাদটা হলো আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে মুজাদ্দিদুজ জামানের ঘরের আওলাদ হযরতে কাইয়ুমে জামান হযরত বড় হুজুর আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ। জোরে বলো, আর কে জোরে বলা গেল না। ওজন দাদা হুজুর মাঝে মাঝে বলতেন এটা হলো আমার আল্লাহ পাকের কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া ছেলে, বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলা গেল না। বড় হুজুর অসুস্থ, ফুরফুরা শরীফ। দাদা বললেন, দাদা হুজুরের খাদেম ছিল, নাম ছিল আফসারউদ্দিন, নাম ছিল আফসারউদ্দিন। আমার আফসারউদ্দিন যদি থাকতো আমার বড় আওলাদের জন্য, আমার আওলাদের জন্য এই ঔষধটা কিনে আনতো। হযরত আফসারউদ্দিন সাহেব কলকাতা নিউ মার্কেটে, ও যুবকেরা, ও আমার মুনব্বী বাজানেরা, মায়েরা, বোনেরা, মগেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান কলকাতা জমিনে নয়, হুজুর আমার ফুরফুরা শরীফে, হুজুর আমার জানিয়ে দেন আমার আফসারউদ্দিন যদি থাকতো আমার আওলাদের জন্য, আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গিয়েছে, বিমারে পড়ে গিয়েছে, এই ঔষধটা কিনে এনে দিত। আফসারউদ্দিন সাহেব নিউ মার্কেটে জমিনে ঘরে হুজুরের কানেতে আওয়াজ খানা পৌঁছে গেল, তার কানেতে শব্দ খানা পৌঁছে গেল। ও বাবা আফসারউদ্দিন, আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গিয়েছে, বিমারে পড়ে গিয়েছে, এই ঔষধটা কিনে আনো বাবা, এই ঔষধটা কিনে আনো বাবা। হযরত আফসারউদ্দিন সাহেব তাড়াহুড়ো করে ওই ঔষধটা কিনে নিয়ে ফুরফুরা শরীফে চলে গিয়ে, হুজুর আপনি কি আমাকে ডেকে দেন, হুজুর আপনি কি আমাকে হুকুম করে দেন এই ঔষধটা আনার জন্য। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা আফসারউদ্দিন, আমি এখানে বলেছিলাম আমার আফসারউদ্দিন যদি থাকতো আমার আওলাদের জন্য এই ঔষধটা কিনে আনতো। আল্লাহ পাকের হুকুমে তোমার কানেতে আওয়াজ খানা পৌঁছে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দাদা হুজুর ফুরফুরা শরীফে বলেন আমার আফসারউদ্দিন যদি থাকতো এই ঔষধটা আমার আব্দুল হাই রহমাতুল্লাহর জন্য কিনে আনতো। দাদা হুজুর ফুরফুরা শরীফে বলেন উনি ওই আওয়াজ কলকাতা নিউ মার্কেটে শুনছেন, আফসারউদ্দিন এই ঔষধটা তাড়াতাড়ি তুমি কিনে আনো, আমার আব্দুল হাই রহমাতুল্লাহ অসুস্থ, তাড়াতাড়ি আনো। জোরে বলো। ইনি আমাদের দাদা পীর সাহেব কেবলা, ইনি আমাদের দাদা পীর সাহেব রহমাতুল্লাহ, মানে নীতির উপর মজবুত।
কথা বুঝলেন ভাইরা, ছেলেরা, যুবকের আখিরে জামানা এদিক ওদিক করবে। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, সানাউল্লাহ সিদ্দিকীর ব্যবহার, সানাউল্লাহ সিদ্দিকীর আখলাক যদি আপনাদের দুঃখ দেয়, আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট। মুজাদ্দিদুজ জামানে ভালোবাসার জায়গায় নিজেকে মজবুত রাখবে, পাঁচ হুজুরের মানা মোহাব্বতের জায়গায় মজবুত রাখবে, আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরদের ভালোবাসার জায়গায় মজবুত রাখবে। কথা বুঝলেন ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার তৌফিক, আল্লাহ পাক যদি কোনোদিন সুযোগ দেন, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আবার কোনোদিন মৌকা দেয়, আলোচনা হবে। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মাগরিবের নামাজের পরে দুরাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজটা আপনারা পড়বেন। সালাতুল আওয়াবিন এটা আপনারা আদায় করবেন মাগরিবের পরে। দুরাকাত করে 6 রাকাত আওয়াবিন সুন্নাতে জায়েদা। আমার নবী বলে, হাদিস শরীফে এসেছে, যদি সালাতুল আওয়াবিন পড়ে তার গুনাহটা যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ দয়াময় দয়া করে তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও আল্লাহ মাফ করে দেবেন। আরেকটু জোরে বললেন না, আর একটু ভালোবাসায় বলা গেল না। যদি প্রতিদিন 6 রাকাত না পড়তে পারে, 2 রাকাত করে পড়ে। মাগরিবের নামাজের পরে 2 রাকাত বাংলায় নিয়ত করে নেবেন। আমি কাবা শরীফের দিকে মুখ করে আওয়াবিনের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ছি। আল্লাহু আকবার। 2 রাকাত 4 রাকাত মাঝে মাঝে 6 রাকাত করে পড়ে। আওয়াবিনের পরে 100 বার করে কালিমা শরীফের জিকির করবেন। লা শব্দ নবী থেকে ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু, ইল্লাল্লাহ শব্দ মাথার তালু দিয়ে গলার হুলকম দিয়ে কলবে ধাক্কা দিয়ে গম্ভীরভাবে আওয়াজ হবে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিব বাদ 100 বার করে, 100 বার যদি না হয় 50 বার পড়বেন। লা শব্দ নাভি থেকে, ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু। মনে মনে হবে নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ, আর মাথার তালু দিয়ে গলার হুলকম দিয়ে কলবে ধাক্কা দেয় ইল্লাল্লাহ। মনে মনে হবে আল্লাহ ছাড়া। ইশাবাদ ফজরবাদ 100 বার করে দরুদ শরীফ পড়বেন। যেই দরুদ শরীফ জানেন ওটাই পড়বেন। যদি 100 বার নাও পারেন 50 বারও পড়বেন। 10টা মিনিটের ব্যাপার। ইশাবাদ ফজরবাদ 50 বার হলো দরুদ শরীফ। যেই দরুদ শরীফ সবথেকে ছোট্ট দরুদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো সবথেকে ছোট্ট দরুদ, এটাই পড়বেন। কথা বুঝতে পেরেছেন? ইশাবাদ আর ফজর। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা, আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী, আমার কাছের ব্যক্তি তিনি কে? আকসারুহুম আলাইয়া সালাত, যে ব্যক্তি আমি নবী আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে, কিয়ামতে ওই ব্যক্তিটা আমি নবী আমার কাছে থাকবে। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না।